একটি দলের ছাত্র সংগঠনগুলো কি করে ভোট ডাকাতি করছে। ছাত্র দল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠাতা পায় এবং ভোট যাতে কেউ চুরি করতে না পারে, ভোটের পাহারাদার হিসেবে ছাত্র দল সারা বাংলাদেশে থাকবে, আমরা সেই প্রত্যয় রাখি। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় এদেশের স্বাধীনতার পক্ষে সপক্ষে ছিলেন এবং সবসময় বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতেন। এবং যারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতো না এবং যারা বাংলাদেশ পরিপন্থী ছিল তারাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দেশি বিদেশি ষড়যন্ত্রের বন্দী করেছিল। কিছু বিপদগামী সৈনিক বাংলাদেশের জনগণ একসাথে হয়ে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহী জনতা, ওই দিন স্লোগান হয়েছিল কিন্তু সারা বাংলাদেশ, সিপাহী জনতা ভাই ভাই বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দীদের থেকে মুক্তি করেছিলেন। এবং সবসময় জিয়া পরিবার এদেশের জনগণের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, মুক্তিগামী মানুষের জন্য, মানুষের সকল অধিকার ফিরে দেওয়ার জন্য জিয়া পরিবার সবসময় সম্মুখে ছিল, সোচ্চার ভূমিকা পালন করেছে। সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং এই 24 এসে আপনারা দেখেছেন যে তাদের সুযোগ্য সন্তান দেশনায়ক জনাব তারেক রহমান বিদেশে থেকে বাংলাদেশ থেকে কিন্তু তাকে বিতাড়িত করা হয়েছিল। বাংলাদেশ থেকে তাকে রাজনীতি থেকে তিনি না করতে পারেন, সকল ষড়যন্ত্র করা হয়েছিল 1/11-এ। কিন্তু তারপরেও উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বিদেশের থেকে কি করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করা যায়, স্বাধীনতার সার্বভৌমত্বে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, সেই লক্ষ্যে কিন্তু কাজ করে গেছেন। এবং আমরা আবারও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি 24-এ এসে। এবং তারই নেতৃত্বে আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকল মত এবং পথের লোকজনকে নিয়েই, যারা বাংলাদেশের পক্ষে আছে, বাংলাদেশের সপক্ষে আছে, স্বাধীনতার সপক্ষে আছে, আমরা তাদেরকে নিয়ে আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। এবং সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে মানুষের কথা মুক্ত হয়ে বলার বাংলাদেশ, এবং যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না, বাংলাদেশের মানুষ সকল নাগরিক সুবিধা ভোগ করবে। এবং বাংলাদেশের মানুষের জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি এবং বিএনপির যত অঙ্গ সংগঠন আছে, ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একসাথে আমরা একতাবদ্ধ কাজ করতে হবে, সেই প্রত্যয় ব্যক্ত করছে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার থেকে। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, ভোটের একটা আক্ষেপ আছে মানুষের মাঝখানে যে ভোট দিতে চাই। আমরা মানুষের সেই আক্ষেপের আমরা মানুষকে বুঝেই আমরা চাই যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি ভোট হওয়া উচিত। এবং বিগত দিনে আমরা দেখেছি একটি দলের ছাত্র সংগঠনগুলো কি করে ভোট ডাকাতি করছে। ছাত্র দল বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠাতা পায় এবং ভোট যাতে কেউ চুরি করতে না পারে, ভোটের পাহারাদার হিসেবে ছাত্র দল সারা বাংলাদেশে থাকবে, আমরা সেই প্রত্যয় রাখি। আমরা সবসময় এদেশে মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে এবং মানুষের কথা বলার পক্ষে, যেটা ন্যায়ের পক্ষে আমরা সবসময় ছিলাম। ভোট দিয়ে মানুষের মৌলিক অধিকার, এই অধিকারের পক্ষে আমরা সোচ্চার থাকবো। বাংলাদেশের মানুষদের ভোট দিতে পারে নির্বিঘ্নে, সেই লক্ষ্যে ছাত্র দল কাজ করে যাবে।